গীতায় শ্রী ভগবান বলেছেন, প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামাত্মমায়া। ঈশ্বরের জন্ম বাস্তব নয়, মায়িক। নিজ মায়া দ্বারা ঈশ্বর দেহ ধারণ করেন, অর্থাৎ মানুষের মাঝে নেমে আসেন। আমরা কালে যাকে অবতার বলি। রামকৃষ্ণ ছিলেন সেই মানুষ। তাই ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলা সত্যি খুব দুরূহ। কোথায় যে তার শুরু, কোথায় বা শেষ, কে বা বলতে পারে। তবুও রামকৃষ্ণ সাপেক্ষে বিবেকানন্দ তাদের যে নিজেদের যে আত্মবন্ধন, সেই আত্মবন্ধনের কিছু কথা আমি বলবো। শ্রী রামকৃষ্ণ ছিলেন নিত্য শুদ্ধ বিদ্ধমুক্ত স্বভাব, পূর্ণ জ্ঞান শক্তি সম্পন্ন পূর্ণ ভগবান, ব্রহ্ম ভগবান। নরলীলায় অবতীর্ণ হওয়ার সময় শুদ্ধ ভক্তদের সঙ্গী করে নিয়ে এসেছিলেন, সেই সব অন্তরঙ্গ সঙ্গীদের, যাদের দেখা মাত্রই তিনি তার অলুপ্ত জ্ঞান শক্তিতে সহজেই চিনতে পারতেন। যেমন তিনি নরেন্দ্রনাথকে চিনতে পেরেছিলেন। শ্রী শ্রী ঠাকুর স্বামী বিবেকানন্দের পরিচয় সম্বন্ধে নিজে বলেছেন, একদিন দেখছি মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তেই উঁচুতে উঠে চলেছে। চন্দ্র সূর্য তারকাময় স্থূল জগৎ সহজে পার হয়ে মনোক্রমে ভাব জগতে প্রবেশ করল। নানা দেবদেবীর ভাবগণ সব বিচিত্র মূর্তি পথের দুধারে দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে ঢুকে পড়ে। 7 জন প্রবীণ ঋষি যেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন, জ্ঞানে ও পুণ্যে, ত্যাগে ও প্রেমে। এরা মানুষ তো দূরের কথা, দেবদেবীদের পর্যন্ত ছাড়িয়ে গেছেন। আশ্চর্য হয়ে দেখি সাবরের অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত জ্যোতির্মণ্ডলের এক অংশ ঘন হয়ে এক দিব্য শিশু আকার ধারণ করল। আর সেই অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশ করে 7 জনের অন্যতম ঋষিকে বলে, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখা মাত্রই বুঝলাম এ সেই ব্যক্তি। এই অদ্ভুত জ্যোতির্ময় দেবশিশু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ রূপে, আর সমাধিস্থ সপ্তঋষির অন্যতম ঋষি নরেন্দ্রনাথ, বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। 1881 সালের নভেম্বর মাসে স্বামীজি যেদিন প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, সেদিনকার বিস্ময়কর ঘটনার বিবরণে স্বামীজি বলেছেন, ঠাকুর হঠাৎ উঠে আমার হাত ধরে তার ঘরের উত্তরে যে বারান্দা আছে সেখানে নিয়ে যান। তখন শীতকাল। উত্তরে হাওয়া আটকাবার জন্য বারান্দায় থামের ফাঁকাগুলো ঝাঁপ দিয়ে একটা ঘেরা ছিল। সুতরাং ওর ভেতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিলে ভেতরের বা বাইরের কোনো লোককে দেখা যেত না। বারান্দায় ঢুকেই ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করার ভাবলাম, আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দেবেন। কিন্তু যা বললেন ও করলেন তা কল্পনাতীত। হঠাৎ আমার হাত ধরে আনন্দে অশ্রুপাত করতে লাগলেন এবং বহুদিনের পরিচিত ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করে বললেন, এতদিন পরে আসতে হয়? আমি তোমার জন্য কীরকম অপেক্ষা করে রয়েছি তা কি একবার ভাবতে নেই? এইভাবে কত কথা বলেন ও কাঁদেন। পরক্ষণেই আবার আমারই সামনে হাত জোর করে দাঁড়িয়ে দেবতার মতো আমার প্রতি সম্মান দেখিয়ে বলতে লাগলেন, জানি আমি প্রভু, তুমি সেই প্রাচীন ঋষি নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ। স্বামীজি সম্পর্কে ঠাকুর আরও বলেছেন, নরেন্দ্র অনেক উঁচু ঘর,
নিরাকারের ঘর। নরেন্দ্র হচ্ছে ধ্যান সিদ্ধ। যেদিন নরেন্দ্র জানতে পারবে সে কে, সেদিন আর সে ইহলোকে থাকবে না। 1886 সালে শ্রী শ্রী ঠাকুর দেহরক্ষা করেন। নরেন্দ্র অন্যান্য গুরু ভাইরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন 1887 সালে। তারপর প্রায় সুদীর্ঘ 6 বছর স্বামীজি পরিব্রাজক হিসাবে সমগ্র ভারতবর্ষ পর্যটন করেন এবং ভারতবাসীর প্রকৃত অবস্থা প্রত্যক্ষ করেন। এই সময় তখনও তিনি সারাদিন প্রায় অভুক্ত, কখনো কোনো দরিদ্রের অতিথি, আবার কখনো তিনি রাজপ্রাসাদে রাজগুরু হিসাবে আদৃত। 1893 শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বিবরণ দেখলে মনে হয় এই মহাসভা যেন স্বামী বিবেকানন্দের জন্য অনুষ্ঠিত হয়েছিল। ধর্ম মহাসভায় শ্রেষ্ঠ বক্তা ও ধর্মীয় প্রতিনিধি রূপে স্বীকৃতি পাবার প্রায় 3 বছর তিনি পাশ্চাত্যে ধর্ম প্রচারে ব্যস্ত থাকেন। একসময় সপ্তাহে 17টা বক্তৃতা, দিনে 2টো করে ক্লাস দিতেন। পাশ্চাত্য মনীষীর ভাষায় তিনি ছিলেন দি লাইটিং অরেটর, যার এভরি থট ওয়াজ প্যাশন, এভরি ওয়ার্ড ওয়াজ ফেথ, এভরি লেকচার ওয়াজ এ টরেন্সিয়াল ইম্প্রোভিজেশন। এর মধ্যে পাশ্চাত্য ধর্মপিপাসুদেরও শিক্ষাদানের ব্যস্ত থাকতেন তিনি। 15ই জানুয়ারি 1897 সালে স্বামীজি ফের দেশে ফেরেন। 1 মে 1897 সালে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। দরিদ্র, আর্ত, পীড়িত মানুষকে শিবজ্ঞানে সেবা করা ছিল তার নির্দেশ। তিনি রামকৃষ্ণ মিশনের সেবকদের এক নতুন মন্ত্র দিয়েছিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। স্বামীজি এই পাশ্চাত্য দেশের অনেক শিষ্য শিষ্যা তার সঙ্গে এদেশে আসেন ও বেলুড় মঠ প্রতিষ্ঠার কাছে প্রচুর অর্থ সাহায্য করেন। বেলুড়ে মঠের জন্য জমি কেনা হয় এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজ এগিয়ে চলে। 20 জুন 1899 স্বামীজি স্বামী তুরীয়ানন্দকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে গমনের উদ্দেশ্যে লন্ডন হয়ে আমেরিকা আসেন। স্বামী তুরীয়ানন্দ সম্বন্ধে এই সময় তিনি বলেছিলেন, দি লাস্ট টাইম দে শ এ ওয়ারিয়ার, নাও আই ওয়ান্ট টু শো দেম এ ব্রাহ্মণ। আমেরিকার সান ফ্রান্সিসকো, ওয়াকল্যান্ড অ্যান্ড আলামেডাতে এই সময় তিনি বেদান্ত কেন্দ্র স্থাপন করেছিলেন। সান্তা ক্লারাতে 160 একর জমি এক ভক্ত দান করেছিলেন। পরে সেখানে আশ্রম স্থাপন করেন স্বামী তুরীয়ানন্দ। বিভিন্ন স্থানে বক্তৃতা সহ পরিভ্রমণের পর 1900 খ্রিস্টাব্দে ডিসেম্বরে স্বামীজি স্বদেশে ফেরেন। বিশ্বের মানব জাতির কাছে নিগূঢ় ধর্মতত্ত্ব প্রচার ও দরিদ্র নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য অক্লান্ত সংগ্রাম করে 4 জুলাই 1902 তিনি মহাসমাধিতে নিমগ্ন হন। 15ই আগস্ট 1886 রাত 1:06 ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণ নরলীলা সম্বরণ করেন। অন্তরঙ্গ পার্শ্বদগণ যখন এই নিদারুণ বিচ্ছেদে বেদনার্ত, তার 1 সপ্তাহ পরে কাশীপুর উদ্যান বাটিতে রাত্রিবেলা স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি দেখেন। চোখের ভুল মনে করে স্বামীজি চুপ করে থাকেন, কিন্তু পাশের এক গুরু ভাই বলে ওঠেন, নরেন্দ্র দেখ দেখ। স্বামীজির সংশয় দূর হয়। তিনি অনুভব করেন শ্রী শ্রী ঠাকুরের স্থূল দেহ অপ্রকট হলেও তিনি চিন্ময় দেহে দর্শন দিতে এসছেন। ঠাকুরের এই জ্যোতির্ময় আবির্ভাব অন্যদের দেখানোর জন্য স্বামীজি ডাকতে থাকেন, কিন্তু তারা এসে পৌঁছানোর আগেই সেই জ্যোতির্ময় মূর্তি অদৃশ্য হয়। এই ঘটনা যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে আরও বিশদভাবে ব্যাখ্যা করা আছে।
শ্রী শ্রী ঠাকুরের এই জ্যোতির্ময় মূর্তি দেখেও যুক্তিবাদী নরেন্দ্র চুপ করে থাকেন। কাল্পনিক কিছু দেখেছেন কিনা ভেবে মনে তার সংশয় তৈরি হয়। এমন সময় পাশের হরিশও সেই মূর্তি দেখে কাঁপা গলায় ফিসফিস করে বলেন, ও কি নরেন, দেখ দেখ। তখন স্বামীজি জোরে বলেন, কে ওখানে? তার গলা শুনে অপর সকলে সেখানে আসেন, কিন্তু কিছুই দেখতে পান না। ওই মূর্তি স্বামীজি ও হরিশ যেখানে ছিলেন তার প্রায় 10 হাত দূরে একটা জুঁই ফুলের ঝোপ পর্যন্ত এসে মিলিয়ে যায়। তারপর লণ্ঠনের দিকে চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে দেখতে পাওয়া যায় না। আরেকটি ঘটনা, 1886 সালের অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো। শ্রী মহানগর মঠে এসেছিলেন। বরাহনগর মঠে তিনি এসেছেন। স্বামীজির সাথে কথা প্রসঙ্গে স্বামীজি বলেন, অহংকার হলেই মুশকিল। হকে একটা ঘৃণা শাসন করেছিলাম, অমনি 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 তিনি শ্রী ঠাকুরকে দেখলেন। কি জানেন, তিনি যেন বলছেন, তুই কি ভেবেছিস, জানিস এদের ভেতর যে খুব ছোট, তাকেও আমি সকলের বড় করতে পারি, আবার যে সকলের বড় তাকেও আমি ছোট করতে পারি। আমি ওই রূপ তাকে দর্শন করা অবধি সাবধান হয়ে গেছি। আবার 1890 সালে জানুয়ারি মাসের একটা ঘটনা, স্বামীজি গাজীপুরে এসেছিলেন। পওহারি বাবার গুহার পাশে নির্জনে এক লেবু বাগানে আশ্রয় নেন। কয়েকদিন পর স্বামীজি পওহারি বাবার কাছে যান এবং সাক্ষাৎ দর্শন না হলেও দরজার পাশ থেকে আলাপ হয়। বাবাজির প্রতি স্বামীজি বেশ আকৃষ্ট হতে থাকেন। যদিও তিনি জানতেন পওহারি বাবা হঠযোগী ও রাজযোগী। স্বামীজি মনস্থ করেন যোগমার্গে সিদ্ধি লাভের জন্য তিনি বাবার কাছে দীক্ষা নেবেন। এই সংকল্প নিয়ে বাবার গুহার দিকে চলতে গিয়ে স্বামীজি অনুভব করেন তার পা দুটি যেন অচল হয়ে পড়েছে, দেহটা অবশ এবং ভারী ভারী মনে হচ্ছে, মন যেন কেমন একটা সংকোচে ছেয়ে আছে। তবুও স্বামীজি তার সম্বন্ধে অটল থাকেন এবং বাবার কাছে আশা ভরসা পেয়ে দীক্ষার দিনও ঠিক করেন। নির্দিষ্ট দিনের আগে রাত্রিতেই স্বামীজি শুয়ে শুয়ে ভাবতে থাকেন। তার মনে চিন্তার তীব্র আলোড়ন। তিনি হঠাৎ দেখতে পান অন্ধকার ঘর আলো করে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত। তার স্নেহ সিক্ত চোখে দুটি স্বামীজির চোখের ওপর, মুখ বেদনায় করুণ। শ্রী শ্রী ঠাকুরের করুণ দৃষ্টিতে স্বামীজির বীর হৃদয়ে তীব্র আলোড়ন জাগে। তার সমস্ত শরীর ঘামতে থাকে। তিনি কাঁপতে কাঁপতে বলে ওঠেন, না না, তা কখনোই হবে না। রামকৃষ্ণ ছাড়া আর কেউ এই হৃদয়ে স্থান পাবে না। জয় জয় শ্রীরামকৃষ্ণ, জয় জয় শ্রীরামকৃষ্ণ। কিন্তু সন্দেহ ঘোচেনি যুক্তিবাদী নরেন্দ্রনাথের। পরীক্ষা করার জন্য 2-1 দিন বাদে আবার রামকৃষ্ণের মূর্তি সরিয়ে সেখানে পওহারি বাবার মূর্তি বসাবার চেষ্টা করেন। অমনি ঠাকুরের সেই করুণ জ্যোতির্ময় মুখখানি সামনে হাজির হয়ে স্বামীজির মনের দ্বন্দ্ব দূর করেন। 5-6 দিন এই রকম দর্শনের পর স্বামীজি পওহারি বাবার কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা চিরতরে ত্যাগ করেছিলেন। আরেকটি কথা, 1893 সালের গোড়ার দিকে দক্ষিণ ভারতে স্বামী বিবেকানন্দকে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় পাঠানোর ব্যবস্থা হচ্ছে। সেই সঙ্গে চলছে অর্থ সংগ্রহের কাজ। স্বামীজি কিন্তু তখনও বিদেশ যাত্রা বিষয়ে মানসিক অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারেনি। বিদেশ যাত্রার জন্য তিনি প্রার্থনা করতে থাকেন শ্রীরামকৃষ্ণের কাছে। কয়েকদিন পর স্বামীজি স্বপ্নের মধ্যে দেখেন শ্রী শ্রী ঠাকুর মহাসাগরে তরঙ্গের ওপর দিয়ে চলেছেন এবং স্বামীজিকে তার সঙ্গে যাবার ইঙ্গিত করছেন। স্বামীজি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েন এবং মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার প্রাণ মন শান্তিতে ভরে ওঠে। তার কোণে বসতে থাকে এক অশরীরী বাণী, যাও।
এর কিছুদিন পরেই শ্রী শ্রী মায়ের অনুমতিও পান। শিকাগো ধর্ম মহাসভার অজ্ঞাত পরিচয় ভিক্ষামাত্রজীবী দরিদ্র পরাধীন দেশ হতে আগত সন্ন্যাসী স্বামীজি তার প্রথম দিনের বক্তৃতাতেই এক বিশ্ববরেণ্য ব্যক্তিত্বে পরিণত হন। আমেরিকার জ্ঞানী গুণী মানুষেরা মনে করেন এই স্বামীজি প্রাচীনের পুনরুদ্ধার ও নবপ্রাণ সঞ্জীবক আচার্য। আমেরিকার মানুষের উৎসাহে ও অনুরোধে ধর্ম মহাসভার পরে আমেরিকার বিভিন্ন শহরে বক্তৃতা চলে স্বামীজির। আমেরিকার কিছু অনুরাগী ভক্ত এগিয়ে আসেন স্বামীজিকে যথাসম্ভব সাহায্য করতে। কিছু স্বার্থপর ধর্মীয় প্রতিনিধিকে স্বামীজির এই আশাতীত সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিরোধিতা করতেও দেখা যায়, কিন্তু তেজস্বিতা ও সত্যবাদিতার প্রতিমূর্তি এই যুগের ঋষি সমস্ত প্রতিকূল অবস্থা কাটিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেছিলেন। এইরকম এক ঘটনার বিবরণ স্বামীজিরই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী আমাদের দিয়েছিলেন। তিনি শিকাগোয় স্বামী বিবেকানন্দকে এক চিঠিতে লিখেন, স্বামীজি আমাকে একবার বলেন যে এক জ্যৈষ্ঠ রাতে তিনি যখন মিশিগান হ্রদের ধারে ছিলেন তখন তার মনে ব্রহ্মে লীন হয়ে যেতে থাকে। হঠাৎ তিনি রামকৃষ্ণকে দেখতে পান এবং তার মনে পড়ে তিনি এক বিশেষ কাজের জন্য জগতে এসেছেন। অমনি তার মন নেমে আসে এবং জীবনের ব্রতের প্রতি যুক্তি হয়। আমেরিকায় স্বামীজির বিজয় যাত্রার সঙ্গে সঙ্গে লাভ করেন বহু ভক্ত এবং শুভানুধ্যায়ী। এরাই স্বামীজি অসাধারণ চরিত্র প্রতিভায় মুগ্ধ হয়ে যেমন তার গুণমুগ্ধ বন্ধুকে পরিণত হন, তেমনি তার অসম্ভব সাফল্য জনপ্রিয়তার শত্রু হয়ে ওঠেন একদল স্বার্থান্বেষী পাদ্রী। স্বামীজি উদার ধর্মমত প্রচারের ফলে আমেরিকার সাধারণ মানুষ পাদ্রীদের অর্থ সাহায্য বন্ধ করতে থাকেন এবং মিশনারিদের তহবিলে দানের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা কমে যায়। এতে পাদ্রীরা স্বামীজি সম্পর্কে কুৎসা এবং অপপ্রচার করেই ক্ষান্ত হন না, চক্রান্ত করতে থাকেন স্বামীজিকে এ জগৎ থেকে সরিয়ে দেওয়া। ডেট্রয়েটে এক নৈশভোজে স্বামীজির অজ্ঞাতসারে তার কফির পেয়ালায় বিষ মিশিয়ে দিয়েছিলেন এই ষড়যন্ত্রকারীরা। স্বামীজি তখন কফির পেয়ালায় চুমুক দিতে যাবেন, ঠিক সেই সময় শ্রী শ্রী ঠাকুর তার পাশে দাঁড়িয়ে বলছেন, খাসনি রে, ওরে খাসনি, ওটা বিষ। লীলাময় ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বদকে চরম বিপদ থেকে রক্ষা করলেন। 1890-তে স্বামী অখণ্ডানন্দ তখন স্বামীজির সঙ্গে পরিব্রাজক হিসাবে আলমোড়ার পথে। সেই সময় স্বামীজির সঙ্গে শ্রী ঠাকুরের দর্শন ও কথাবার্তা হয়। এই ঘটনার বিবরণ আমরা পরে জেনেছি। আরেকটি কথা, শেষ কথাই, শ্রী শ্রী ঠাকুরের ভগ্নাবশেষের কিছুটা একটা কৌটোয় রাখা হয়েছিল। স্বামীজি তাকে আত্মারামের কৌটো বলতেন। বেলুড়ে অবস্থানকালে স্বামীজির প্রাত্যহিক কাজের মধ্যে ছিল শ্রী শ্রী ঠাকুরের পুজোর চরণামৃত পান, ঠাকুরের পাদুকা মাথায় ধারণ করা ও আত্মারামের কৌটোর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করা। একদিন স্বামীজির মনে হয়, সত্যি কি আত্মারামে ঠাকুরের আবেশ রয়েছে? আচ্ছা দেখি, প্রার্থনা করি। এই বলে তিনি মনে মনে প্রার্থনা করেন, ঠাকুর তুমি যদি সত্যি এর মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজাকে মঠে টেনে আনো। গোয়ালিয়রের মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন তার তখন বেলুড়ে আসা একান্তই অসম্ভব। তবু এই অসম্ভব বাসনায় তার মনে প্রার্থনা হয়ে উঠল। অবশ্য এ কথা তিনি গোপন রাখেন এবং অন্য কেউ তা জানতেন না। কিছু পরে তিনি নিজেও সে কথা ভুলে যান। পরের দিন কোনো কাজে তিনি কলকাতায় যান। বিকেলে মঠে ফিরে জানতে পারেন গোয়ালিয়রের মহারাজা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে গাড়িতে যেতে যেতে স্বামীজি মঠে আছেন কিনা খোঁজ নেবার জন্য নিজের ভাইকে মঠে পাঠিয়েছিলেন, কিন্তু স্বামীজি মঠে না থাকায় তিনি বিষণ্ণ মনে ফিরে গেছেন। এই কথা শোনা মাত্রই আগের দিনের প্রার্থনার কথা মনে পড়ে। তিনি তখনই ঠাকুর ঘরে গিয়ে
আত্মারামের কৌটোতে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম করে বলতে থাকেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য।